আপনার এই ইলেকশন ব্যবস্থায় এই অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা কিভাবে দেখছেন, যে সুপারিশটা এসেছে? হ্যাঁ, এটা তো আমাদের গত 30 বছর বা 35 বছর ইতিহাস সেটা স্পষ্ট যে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে তখন অনেক ভালো, নিখুঁত না বললেও অনেক ভালো নির্বাচন হয়েছে। আর আমাদের এই গত 54-55 বছর বছরে রাজনৈতিক দলের অধীনে যতগুলি নির্বাচন হয়েছে একটাও সুষ্ঠু নির্বাচন হয় নাই। তো আমাদের যেটা পরিতাপের বা দুঃখের ব্যাপার হলো, হ্যাঁ, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লাগবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু তার সাথে আমাদের এইটাও তখন বুঝতে হবে যে আয়নায় আমাদের চেহারা দেখা দরকার। আমরা ধরেই নিচ্ছি যে আমাদের রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে তারা চোর, তারা সুষ্ঠু নির্বাচন দিবে না, তাই তো? সুষ্ঠু নির্বাচন দিবে না, একদল চোর আমাদের দেশ চালানো এটা কিন্তু মেনে নিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার যখন বলছি সেটাই বলছি যে রাজনৈতিক দলকে আমরা চোর, কারচুপি করে ব্যালট বাক্স ছিনতাই করবে, এরা কোনো আইন অনুযায়ী কোনো ভালোভাবে কোনো কাজ করবে না, সেটা কিন্তু আমরা স্বীকার করে নিচ্ছি। শ্রীলঙ্কাতে এত কিছুর পরে তো শ্রীলঙ্কাতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। ইন্ডিয়াতে দুনিয়ার সবচেয়ে বড় নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়। ওরা ধরে নেয় না যে ওদের প্রধান রাজনৈতিক শক্তিগুলি চোর ডাকাতে ভরপুর, চান্স পেলেই তারা বেআইনি করবে। তো এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের আগাতে হবে এটা ধরে নিয়ে যে আমাদের রাজনীতিবিদরা চোর, ডাকাত, কারচুপি করে, কোনো আইন প্রতি তাদের শ্রদ্ধা নাই, আবার 3 মাস পরে তাদের হাতেই আমরা দেশ শাসনের ভার তুলে দিচ্ছি। স্যার, এই জায়গা থেকে বলি যে যদি এতগুলো সংশোধনের জায়গায় যদি আগের কেয়ারটেকার ফর্মে ফেরা যায়, সেই ক্ষেত্রে আপনি বলছেন একটা কম্পারেটিভ একটা ভালো ইলেকশন হয়, সেটাই কি এনাফ ছিল? আমি যে কথাগুলি বলছিলাম যে সকালে উঠে সংবিধান সংশোধন, বিকালে উঠে আবার সংবিধান সংশোধন, এটা আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনের শাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, এই জন্য সংবিধানের কি ভাষায় লেখা হলো, কি লেখা হলো, সেটা থেকে অন্য বড় জিনিসগুলি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সেই চর্চাগুলি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। তথাপি যেটা আপনি যেটা বলছেন, হ্যাঁ, নির্বাচন ভালো করার দিয়ে কথা, নির্বাচনেই গত 3টা নির্বাচনে সবচেয়ে বেশি অকাজ হয়েছে, এবং ওই 3টা নির্বাচনের ফলে যে ধারণা হয়েছে যে আওয়ামী লীগের তারা তো আজীবনই থাকতে পারবে। তো হ্যাঁ, নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করলে তারপরে নতুন সরকার আসলে তাদের উপরে সংস্কারের জিনিসটা ছেড়ে দিলে অনেক বেটার হতো। শিওর। বিচার বিভাগ নিয়ে কিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, আদালত, হাইকোর্টকে বিভাগীয় শহরগুলোতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই যে 96 অনুচ্ছেদ বিচারকের অপসারণ, হ্যাঁ, গত 55 বছর বয়সে 96 অনুচ্ছেদকে সবচেয়ে বেশি 7 বার সংশোধন করা হয়েছে। তো 7 বারের জায়গায় আবার 8 বার করবেন। এগেন ওই যে না বোঝার থেকে এটা আসছে যে ওই একটা ধারাকে বারবার বদলালে সমস্যার সমাধান হয় না। তাই যদি বললাম তাহলে খুনের ডেফিনেশন বারবার বদলান, যে প্রতি বছর আমাদের বছরের দেশে 3200 থেকে 3300 মানুষ খুন হয়, তো প্রতি বছর তাহলে খুনের ডেফিনেশন বদলাতে হবে। অথবা এই জন্য এগুলির ব্যাপারে হ্যাঁ অনেক প্রস্তাব, অনেক কিছুর ব্যাপারে তো করা যায়। আর বিকেন্দ্রীকরণের জায়গাটা কিভাবে দেখছেন? বিকেন্দ্রীকরণ তো হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল, তাই তো? সুপ্রিম কোর্ট বলেছে যে এটা অসাংবিধানিক। তো এখন আপনি পজিশন নিতে পারেন যে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলেছে, তো কী হয়েছে, সুপ্রিম কোর্ট আমরা মানি না। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট না মানলে যেটা সুপ্রিম কোর্টের যেই রায় আমাদের পক্ষে যাবে সেটা মানি, যেই রায় পক্ষে যাবে না সেটা মানি না। সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক বলে রেখেছে গত 1988 সালে। স্থানীয় সরকার নিয়ে যে কমিশন গঠন করার কথা বলা হচ্ছে, এটা নতুন একটা ধারণা, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? স্থানীয় সরকার এখন অনেক শক্তিশালী করা হবে এবং তাদের নিজেদের আয় দিয়ে নিজেরা চলবে, যদি নিজেরা আয় করতে না পারে সেই ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে যাবে। স্থানীয় সরকার কি করবে না করবে এইটা সংসদে আইন দ্বারা, আমাদের ইউনিয়ন পরিষদের আইন আছে, উপজেলা পরিষদের আইন আছে,
পৌরসভার আইন আছে, জেলা পরিষদের আইন আছে, সিটি কর্পোরেশন আইন আছে। তো তাদের আয় ব্যয় কীভাবে চলবে, কাজ বেশি না করবে, ওইসব আইনে বলে থাকার কথা। এটাতে সাংবিধানিক কমিশনের কোনো দরকার নেই। সংবিধানে জাস্ট সংবিধানে বলা থাকে যে স্থানীয় সরকার থাকবে, তারা যেটা বলা আছে, তারা স্থানীয় উন্নয়ন করতে পারবে, তারা কর আরোপ করতে পারবে। এর থেকে বেশি সংবিধানে বলা থাকে না, বাকিটা আইন করে করতে হয়। এখন সবচেয়ে এখন আমাদের যেটা হচ্ছে যে এত কিছু সংবিধানে থাকলে একটা মোটামুটি 600-700 পৃষ্ঠার একটা সংবিধান, আমরা একটা 600-700 পৃষ্ঠার একটা সংবিধান পাবো। এগুলি খুবই এগুলি আমার কাছে মোটেও ইভেন আলোচনা করার উপযুক্ত না।